আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা ছাড়তে যদিও বা আমার 2 দিন দেরি হয়ে গিয়েছে, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তো আজকে সকাল সকাল চলে গিয়েছি ব্যাংকের কাজ শেষ করে এখন আমি চলে যাচ্ছি ছেলের কোচিনে। দেখতে দেখতে তো রমজান মাস চলে যাচ্ছে, সামনে চলে আসতেছে ঈদ, তো কেনাকাটা তো হালকা পাতলা হলেও কিছু করা লাগবে। ঈদটা কিন্তু সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে না, এমন অনেকেই পৃথিবীতে মানুষ আছে যাদের জীবনে ঈদ বা এমনি দিন সবই সমান। যেমন নিজেদের কথাই ভাবি না কেন, আজ থেকে যখন অনেক বছর আগে ছোট ছিলাম, বাবা মায়ের কাছে ছিলাম, ঈদ মানে এমন একটা আনন্দের মুহূর্ত ছিল, মানে ওই ফিলিংসটাই অন্যরকম, মানে বলার বাহিরে। কিন্তু এখন সংসারের চাপে সবকিছু মিলায়ে ঈদটা কিন্তু আগের মতো আর আনন্দ লাগে না। স্বামী দূরে থাকাতে সংসারের ছোটখাটো সব দায়িত্বই পালন করতে হয়, সেই জন্য সবার দিকটা আগে দেখি, সবচেয়ে নিজের দিকটা দেখতে ভালো লাগে না। তবে সে দূরে থেকেও আমার কথা অনেক চিন্তা করে, সবার আগে হয়তো আমার কথাটাই চিন্তা করে। এখন শুধু ভাবি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন। সে মাথার উপর আছে বলেই পৃথিবীটা হয়তো আমার কাছে এখনো এত সুন্দর। বিবাহিত মেয়ের জীবনে বিয়ের পরে স্বামীর স্থানটা যে কোথায় সেটা শুধুমাত্র সে একমাত্র মেয়েটাই জানে। সারাদিনের ক্লান্তির পরে স্বামীর পাশে বসে দুটো কথা বলাটাই অনেক শান্তি। বিশাল বড় বট গাছের নিচে পথিক যখন ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়, স্বামীটাও মেয়েদের জীবনে এমনই। কথা বলতে বলতে ছেলেকে নিয়ে শহরে অনেক ঘোরাঘুরি করতেছি আর কিছু জিনিস দেখতেছি। ছেলে একটা মানি ব্যাগ নিবে, তো সেই মানি ব্যাগ খুঁজতে খুঁজতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 2-3টা মার্কেট খোঁজা শেষ, তবু সব তার মানি ব্যাগ পাচ্ছি না বলতে দোকানদাররা বলতেছে মানি ব্যাগ শেষ হয়ে গিয়েছে। তো আমি বলতেছি বাংলাদেশের মানুষের টাকাও নাই, তবুও সবাই মানি ব্যাগ কিনে কেন, এত কি করছে। মার্কেটটাও দেখছি ঈদের আনন্দে সেজে উঠেছে, অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে এখানে। তো ছেলের জন্য যেহেতু স্যান্ডেল জুতা এগুলো নিতে হবে, সেহেতু আমরা স্যান্ডেলের দোকানে চলে এসেছি। এসে আমার ছেলে বলতেছে আমি স্যান্ডেল নেবো না, আমাকে জুতা কিনে দাও। তো তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম যে এখন অনেক গরম, তুমি জুতা পরতে পারবে না, তো স্যান্ডেলই নাও। তারপরে আমাকে বলতেছে তাহলে চশমা কিনে দাও, মানি ব্যাগ কিনে দাও। তারপরে ওই মানি ব্যাগ খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। স্যান্ডেল কেনা শেষে এখন শাশুড়ি আম্মার জন্য 3 পিস নেবো, তো সেগুলো নেয়ার জন্য 3 পিসের দোকানে চলে এসেছি। ছেলে একটা চয়েস করলো, আমি একটা করলাম, তো সেগুলো নেওয়া শেষ। তারপরে এখন ছেলের চশমাটা কিনে নিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর মানি ব্যাগটাও পেয়ে গিয়েছি। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, যদিও বা আরো অনেক কেনাকাটায় বাদ আছে, একে একে করবো। রোজা থেকে আসলে এত ঘোরাঘুরি আর ভালো লাগতেছে না। গতদিন বলেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে আমাদের বাসার সে মুরগির কথা, তো সেই মুরগি 3টা ছিল, আজকে সবগুলো জবাই করে রেখে দিচ্ছি। অনেক গরম পড়ছে, ওরা অনেক কষ্ট হচ্ছে ওদের থাকতে, তাই আম্মা বললো সবগুলো জবাই করে একদম ফ্রিজের মধ্যে রেখে দিই। তো সেইগুলো এখন কুটে বেছে নিচ্ছি। মুরগিগুলো সব কেটে কুটে রেখে দিয়ে এখন ইফতারি ভাজতে চলে এসেছি, কারণ ইফতারিরও টাইম হয়ে যাচ্ছে। অনেক ঘোরাঘুরির পর আজকে আর কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে না ইফতারিগুলো তৈরি করি, তবুও কোনো উপায় নেই, মেয়েদের জীবন তো এমনই না। ইফতারি শেষ করে নামাজটা পড়ে নিলাম। তারপরে সেহেরির জন্য আম্মা ছোট মাছগুলো চচ্চড়ি করে নিল এবং তার পছন্দের লাউ শাকটাও ভাজি করে নিচ্ছে। তোমাদের কার কার লাউ শাক পছন্দ কমেন্টে জানাতে পারো আমাকে। জীবন তো বহমান নদীর স্রোতের মতো, জীবন কারোর জন্যই থেমে থাকে না। ভিডিওটা ছাড়তে যদিও বা আমার 2 দিন দেরি হয়ে গিয়েছে, কারণ আসলে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই জন্য টাইম মতো ভিডিওটা দিতে পারিনি। সেজন্য সবাই আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো এবং ভালো মন্দ সবকিছু জানিয়ে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। আজ এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।